আসসালামু আলাইকুম। আমি যখন কুয়েত থেকে সৌদিতে উমরার উদ্দেশ্যে যাই, তখনকার বর্ডারে আমাদের যখন চেক হয়, এটা চেকের দৃশ্য। আমাদের সঙ্গে ড্রাইভার ছিল ইন্ডিয়ান আর এক মাসরি মিশরি ড্রাইভার। আমাদেরকে সাথ করে নিয়ে গেছে। ওনারা দুইজন খুব ভালো মানুষ ছিল। তারপরে যাওয়ার পথে রাস্তাতে মরুভূমির ভিডিও এটা। আমরা যাচ্ছিলাম, অবশেষে মক্কাতে যেয়ে আমরা শুরু করলাম। আমরাতে তওয়াফ করতেছিলাম সাবা মাররাতে। আমি আর রাহাত একসাথে ছিলাম। আমরা গেছিলাম 5 জন। এখান থেকে ভিসা প্রসেসিং করেছিলাম, করে আলহামদুলিল্লাহ ভালোভাবে মক্কাতে পৌঁছে আমরা উমরা শেষ করে পরে ফজরের নামাজ পড়ার জন্য আমরা বসেছিলাম। বসে থেকে বাইরে একটু রেস্ট করতেছিলাম। এটার পরে আমরা আবার রুমে যাই, চুলগুলো ফেলে দিতে হবে, পরে আমরা আবার নাড়ু হয়ে যাব। তবে আলহামদুলিল্লাহ আমাদেরকে খুব সুন্দরভাবে গেছিলাম। তারপরে ফজরের নামাজের পরে বাইরের দৃশ্য এটা বাইরের দৃশ্য। এটা শুক্রবারের জুম্মার নামাজ। আমরা গেছিলাম বৃহস্পতিবারে। আমরা শেষ করে ফজর নামাজ পড়ে আস্তে আস্তে সকাল হয়ে যায়, অল্প একটু ঘুম পড়ে আবার আমরা জুম্মার নামাজ পড়ার জন্য সাথে সাথে আবার হিরামে পৌঁছাই। হিরামে যাওয়ার পরে জুম্মার নামাজের জন্য আমরা যাই বসি। পরের দিনে আমরা চলে যাই মক্কার তাইবে। তাইব সবথেকে সুন্দর একটা জায়গা, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্মৃতি আছে। তাইব শহরটা আসলে পুরোটা একটা পাহাড়ি শহর, পুরোটাই পাহাড়ের উপর একটা পুরো শহর, যার সৌন্দর্যের কোনো তুলনা হয় না। এত সৌন্দর্য কেউ যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। এটা আসলে ভিডিওতে বলে বুঝতে পারবো না। সব থেকে আমার কাছে সুন্দর তাইবের এই রাস্তাটা, এত সুন্দর। দেখেন কত সুন্দর থাক পুরো একটা পাহাড়ের উপর পুরো শহর। তাইবে যখন নবী এসেছিল তখন এই কাফেরদের দাওয়াতে ছোট বাচ্চাদেরকে পাতা নিক্ষেপ করে নবী রক্তাক্ত হয়। তখন উনি আশ্রয় নেয় এই আঙ্গুর বাগানে। উনি আশ্রয় নেন। নেওয়ার পরে এখান থেকেই তাকে আবার উদ্ধার করে একটা কাফের উদ্ধার করে আশ্রয় দিয়েছিল। সামনে একটা মসজিদ আছে, ছোট্ট একটা মসজিদ আছে, মসজিদে আশ্রয় নিয়েছিল। নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় রক্তাক্ত হয়েছিলেন, সেটাই এই জায়গা। তারপরে আমরা এখানে দেখলাম, পরিদর্শন করলাম, দেখে হৃদয়টা রক্তাক্ত হয়ে গেল। এই সেই মসজিদ, এই মসজিদে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিয়েছিল। আর এই যে সরু গলির মতন দেখলেন, এই দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিল, আশ্রয় নিয়েছিল একটা কাফেরের বাড়িতে। পরে সেই কাফের নবীর সবচেয়ে বড় সাহাবী হন। পরে ওনার নামটা ভুলে গেছি আমি। পরে এখান থেকে দেখুন এই সেই সরু রাস্তা, এখান দিয়েই নবী রক্তাক্ত অবস্থায় গিয়েছিলেন, কাফেরের আশ্রয় নিয়েছিলেন। এখান দিয়ে আসে আপনার এই যে আঙ্গুর বাগানে আশ্রয় নিয়েছিল। এই সেই জায়গা দেখুন, এই দিক দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন রক্তাক্ত অবস্থায়। কাফেররা বাচ্চা ছেলেগুলো কিছু খাইতে দিয়ে তাদেরকে নিলিয়ে দিয়েছিল তার পিছনে। এই হলো সেই জায়গা। তারপরে আমরা চলে যাই বুড়ির বাড়িতে। আপনারা সবাই জানেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নামাজ পড়তে আসতেছিল। ওখানে একটা বুড়ি ছিল, ওই বুড়ির বাড়ি এটা। উনি এই জায়গায় পা কাটা দিচ্ছিল। তবে এই জায়গায় একটা আশ্চর্যজনক একটা জিনিস আছে, সেটা হলে মসজিদের এই নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় রেস্ট করতো প্রতিদিন। রেস্ট করছিল তখন ওই তাইবের কাফেররা পরিকল্পনা করেছিল যে উপর থেকে পাথর ছুঁড়ে ফেলে দেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করার জন্য। কিন্তু এখানে একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে আল্লাহর তরফ থেকে, যে ওই যে পাথরটা ঠেলে দেওয়া হয়েছিল, ওই পাথরটাই আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে
পাথরটা আটকে দেয়, পরে পাথরটা নিচে পড়ে না, ওই জায়গায় পুরোপুরি একটা অত বড় পাথর, বিশাল একটা পাথর আছে। এই হলো সেই মসজিদ। এটার উপরে ওই সাইডে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতো নামাজের পরে। আর ওই তো দেখেন দেখা যাচ্ছে দুইটা পাথর, ওই পাথরটা আল্লাহর তরফ থেকেই গায়েবীভাবে নিচে যেন না পড়ে, ওই নিচে আরেকটা ছোটো পাথর আটকে দিছে, এই কারণে নিচে পড়েনি, কাপড়দের ব্যর্থ হয়ে যায়। এখান থেকে আমরা আবার ব্যাক করি মক্কার উদ্দেশ্যে, আসতে আবার আরাফার মাঠে যাই, যেখানে আমাদের বিচার হবে। সেই আরাফার মাঠ, এখানে যাই, এখানে আমরা একটু দেখি, ঘুরি, সবাই ছিলাম, একটু ফটো ওঠাই, ভিডিও বানাই। এখানে মূলত নামাজ পড়া ঠিক না, তারপরেও নামাজ পড়ে সবাই। আমি নিজেও ভুলবশত করে ফেলতেছি। এই সেই আরাফার ময়দানের যে মসজিদটা, এখানেই বছরে একবারই নামাজ হয়। এই মসজিদটা খোলে যখন সকল হাজিরা এখানে যায়। এখান থেকে আবার মিনারে আসি আমরা, এই তো মিনারে আসি, মিনারে একটু ভিডিও বানিয়ে নিই। এটাই সেই মিনার, এখানে হাজিরা করে থাকে, হাজিরা এক রাত এখানে থাকে, বড় ওয়াজ করতে যখন আসে। এই সামনে শয়তানকে পাথর মারার আছে, একটু পরে আছে শয়তানকে পাথর মারার। পরে আবার মক্কাতে আসি, আবার নামাজ পড়ি, আরেকবার আমরা করি, ওই সময় আবার ভিডিও বানাই। প্রথম দিন যেদিন প্রথম বৃহস্পতিবার দিন রাতে আসি, ওই দিন ঠিকভাবে আমরা করতে পারিনি, সব কিছু রাত হয়ে যায়। আমাদের বাস অলরেডি সবার থেকে, আমরা কুয়েত থেকে 5টা-7টা বাস আমরা যাই, তার ভিতর আমাদের বাসটা সবার পিছে পড়ে, আমরা 7 ঘন্টা লেট করে যাই, এই কারণে আমরা সবার লেটে গেছি। মক্কার সৌন্দর্য অতুলনীয়, এর মতন সৌন্দর্য শহর আর পৃথিবীর কোথাও হয় না। মক্কা মদিনার সবথেকে সুন্দর জায়গা। পরে আমরা এখানে 5 দিন থাকি, 5 দিন থাকার পরে আমরা রওনা দিয়ে আবার যাই। আলহামদুলিল্লাহ, এই হিরামটা দেখলে মন ঠান্ডা হয়ে যায়। দ্বিতীয়বার আমরা করার সময় আমি আবার মাথা নেড়ে করার পরে আবার আমরা মদিনাতে যাই। মদিনাতে যাওয়ার পথে সর্বপ্রথম কোবা মসজিদে নামাজ পড়লে একটা উমরা হজের সওয়াব হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোবাতে অবস্থান করে, এটাই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে তৈরি করছে। এই সেই কোবাবাসী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব সম্মান করছে। আর এই সেই উহুদের পাহাড়, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হন। এখানে সাহাবীদের ভুলের কারণে 50 জন যার ওই সামনের পাহাড়ে বসেছিল, তাদেরকে বলছিল যে যুদ্ধের ফলাফল যেটাই হোক তোমরা যেন পিছু হটো না, উল্লাস করো না, কিন্তু তারা যুদ্ধের ফলাফল জানার আগেই চলে আসে, এই কারণে তারা পরাজিত হয়। এই হলো মসজিদুল নববী মদিনা। এটা যে এত সুন্দর আর বলার তুলনা নাই। এটা যে 10 লক্ষ মানুষ একসঙ্গে নামাজ পড়তে পারে, আলহামদুলিল্লাহ। পরে ফজরের নামাজ পড়ে দেখলাম মসজিদের জান্নাতুল বাকিতে সৌদিদেরকে কবর দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। এটা একটা দুঃখনীয় দিক থেকে, কিন্তু যাদেরকে কবর দিচ্ছে জান্নাতুল বাকিতে তাদের ভাগ্য খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমরা নিজেও সাথে চাই দেখতে। তারা সবাই সৌদির নাগরিককে জান্নাতুল বাকিতে নিয়ে যাচ্ছে। অবশেষে আমরা জান্নাতুল বাকির ভিতরে ঢুকে যাই সকালে ফজরের নামাজ পড়ে। এটা খোলে, যারা যাবেন আপনারা দেখতে পারবেন যে ফজরের নামাজের পরে এটা খোলে। তো পরে আমরা জান্নাতুল বাকি জিয়ারত করি। জান্নাতুল বাকি জিয়ারত করার পরে রুমে যাওয়ার পরে গেটেতে দেখলাম অনেক কবুতর। একটা সৌদির বাচ্চা গম খাওয়াচ্ছে, পরে আমি নিয়ে একটু খাওয়ালাম, বাচ্চা থেকে নিয়ে আমি একটু কবিতার বাচ্চাকে দিলাম, খাইলো, ভালো লাগলো আমাকে। বাচ্চাটা অনেক কিউট ছিল, আমি বলছিলাম আমাকে খাবার দাও, ও আমাকে দিছে। তো আলহামদুলিল্লাহ আমাদের জার্নিটা মাশাআল্লাহ খুব ভালো ছিল। এখান থেকে পরে আবার আমরা ঘুরতে গেছিলাম জিন পাহাড়ে। এই কবিতাটা খাওয়াতে আশেপাশে সবাই খাওয়াচ্ছিল, ভিডিও করতেছিল, আমিও খাওয়ালাম। তারপরে সবাই ইনশাল্লাহ একদিন আপনার অবস্থা দোয়া করেন। পরে আমরা উট পাহাড়টা দিয়ে জিন পাহাড়ের পথে রওনা দিলাম। উট পাহাড়টা 5 কিলোমিটারেরও বড় দীর্ঘ, এত বড় পাহাড়। আর
পাহাড়টা বিশাল বিশাল বড় পাহাড়। এখান থেকে আমরা চলে গেলাম জিন পাহাড়ে। জিন পাহাড়ে সব থেকে একটা দেখার বিষয়, আপনি নিচে একটা বোতল রাখবেন, বোতলটা এক লাগলে উপর দিকে করে করে চলে যাবে। এটা আপনারা অনেকেই শুনছেন, হয়তো যারা আছেন তারাই দেখছেন বাস্তবে। এখানে গাড়ি ও স্কেলেটার পাও দেওয়া লাগে না, গাড়ি স্কেলেটার পাও ছাড়াই একলা একলা 60-70-80 গতিতে উঠে যায়। এই যে দেখেন আমাদের গাড়ি 80তে গতিতে উঠে যাচ্ছে স্কেলেটার ছাড়া। এখানে আল্লাহ জানে এখানে কি একটা ইয়ে আছে, এই কারণে এমন হয় আমরা জানি না, তবে এটাকে জিন পাহাড় করে বলে এই এরিয়াকে। জিন পাহাড়ে গেলাম, ঘুরলাম। এখানে উট নিয়ে মানুষদেরকে উঠায় মাসরিরা আছে, মিশরিরা। তবে আমরা পরের দিন এখানে ঘুরছি, ভালোই লাগছে, মজা লাগছে। জিন পাহাড়ে ঘুরছি, ছবি টবি উঠাইছি, ভালোই ঘোরাফেরা করছি আলহামদুলিল্লাহ। লাস্ট যাওয়ার পথে আবার আমরা বোতল রাখি একটু ভিডিও বানাই, যে রাস্তাটা চেক করি। সব মিলে আলহামদুলিল্লাহ জার্নিটা খুব ভালো ছিল, সবার দোয়ায় ভালোভাবে বসেছিলাম। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করি। এখানে গেলে শরীরে যে কীরকম একটা অনুভূতি হয় আপনাদেরকে বলে বুঝতে পারবো না। তো সবাই সালাম দেবেন ওনার খবরকে, রওজা মুবারককে। এটা যারা জান্নাতুল বাকির মসজিদুল ইহরামের ভিতর ওনার রওজা মুবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখা তৌফিক দান করছে, সবার জন্য দোয়া রইল, সবাই যেন যেতে পারেন। কথার মধ্যে ভুল টুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখলেন। এটাই আমার ফার্স্ট ভয়েস তো ভিডিওতে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।